নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম চতুর্থ ক্লাস নিয়ে লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেলে। আজকেও রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে কেন্দ্র করে 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্নের মধ্যে আপনাদের ঠিক কতগুলি হলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন রয়েছে উড়ন্ত শিখ কাকে বলা হয়? এ গোপাল পাল, বি মিলখা সিং, সি লালা অমরনাথ, ডি নীরজ চোপড়া। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মিলখা সিং। আর রয়েছে অপশনে লালা অমরনাথ। লালা অমরনাথ প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ডেবিউতে সেঞ্চুরি করে। এছাড়াও রয়েছে নীরজ চোপড়া, যিনি জ্যাভেলিন থ্রোতে 2020 সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। অর্নিথোলজি কোন বিষয়ের পড়াশোনা? অর্নিথোলজি কোন বিষয়ের পড়াশোনা? এ চোখ, বি পাখি, সি সরীসৃপ, ডি মাছ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পাখি। আর চোখ চোখ বিশেষজ্ঞদের বলা হয় কি? অপথ্যালমোলজিস্ট। অপথ্যালো অপথ্যাল অপথ্যালমোলজিস্ট। চলে আসি তৃতীয় প্রশ্নে। নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে প্রদান করে থাকে? এ স্টকহোম, বি ওসলো, সি প্যারিস, ডি জেনেভা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নরওয়ের ওসলো। যদি অপশনে নরওয়ে থাকে তাহলে নরওয়েও হবে, যে কোনো একটা দেওয়া থাকবে, নরওয়ে অথবা ওসলো। এছাড়া রয়েছে দেখেন যে স্টকহোম রয়েছে। স্টকহোম হচ্ছে কোথায়? সুইডেনের স্টকহোম। সেই সুইডেনের স্টকহোম থেকে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। নোবেল শান্তি পুরস্কার ওসলো থেকে দেওয়া হয়, আর নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে, যা 1901 সালে চালু হয়। আর এদিকে অর্থনীতিতে যদি প্রশ্ন আসে, অর্থনীতিতে নোবেল কবে থেকে দেওয়া হয়? অর্থনীতিতে দেওয়া হয় হচ্ছে 1969। চলে আসি আমাদের পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিবসমুদ্রম জলপ্রপাত, এ ভাগীরথী, বি কৃষ্ণা, সি গোদাবরী, ডি কাবেরী। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কাবেরী নদীর উপরে অবস্থিত শিবসমুদ্রম। আর যদি বলে কাবেরী নদীটি কোন রাজ্যের উপরে, তাহলে হবে হচ্ছে কর্ণাটক রাজ্যে। চলে আসি 5 নম্বর প্রশ্নে। মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে কে উল্লেখ করেছেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি জওহরলাল নেহেরু, সি ইন্দিরা গান্ধী, ডি সুভাষচন্দ্র বসু। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। চলে আসি 6 নম্বর প্রশ্নে। দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক কি? এই প্রশ্নটি প্রচুর পরীক্ষায় এসে থাকে, ভীষণ একটি কমন প্রশ্ন। দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক এ অমিতাভ ঘোষ, বি আবুল কালাম আজাদ, সি অরুন্ধতী রায়, ডি বিক্রম শেঠ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিক্রম শেঠ। এছাড়াও আরেকটি প্রশ্ন আসে আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি হচ্ছে আবুল কালাম আজাদের লেখা। আর চলে আসি 7 নম্বর প্রশ্ন। সার্কের সদর দপ্তর কোথায়?
এ ঢাকা, বি নিউ দিল্লি, সি কাঠমান্ডু, ডি মায়ানমার। ঠিক আছে, সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, এই সার্কের অন্তর্ভুক্ত কয়টি দেশ রয়েছে? 8টি দেশ রয়েছে। এই 8টি দেশের নাম কি কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, এগুলোই। আর চলে আসি পরের প্রশ্নে। 8 নম্বর, 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হলো? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট সবেমাত্র শেষ হয়ে গেল। এটি হয়েছে কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। উত্তরপ্রদেশের বারাণসীতে। 9 নম্বর প্রশ্নে রয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কোন দিন জাতীয় যুব দিবস পালন করা হয়? এ 12ই জানুয়ারি, বি 14 জানুয়ারি, সি 12ই আগস্ট, ডি 12ই জুন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 12ই জানুয়ারি। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস পালন করা হয়। 14 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস এ বছরের থিম কি ছিল? মাই ভোটার আওয়ার কান্ট্রি, বি মাই ভোট আওয়ার রুল, সি মাই ভোট আওয়ার ভয়েস, ডি মাই ইন্ডিয়া মাই ভোট। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এবছরের থিম ছিল মাই ইন্ডিয়া মাই ভোট। চলে আসি 11 নম্বর প্রশ্নে, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এ মণিপুর, বি ত্রিপুরা, সি উত্তরাখণ্ড, ডি হিমাচল প্রদেশ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। ঠিক আছে, এছাড়াও উত্তরাখণ্ডে আরেকটি রিজার্ভ ফরেস্ট রয়েছে, নাম জিম করবেট, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। এই উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জিম করবেটটি হচ্ছে সর্বপ্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান ভারতের। এটি 1936 সালে প্রতিষ্ঠিত করেন সেখানকার সরকার। আর এছাড়াও এটি বিখ্যাত বেঙ্গল টাইগার এবং নীলগাই, সম্বর হরিণ, কি বেঙ্গল টাইগার, এটি মানে হচ্ছে জিম করবেট। জিম করবেট, জিম করবেট যা পরীক্ষায় আসে ভীষণ। জিম করবেট হচ্ছে বেঙ্গল টাইগার, সম্বর হরিণ, নীলগাই, এসব পশু সংরক্ষণ করে থাকে। চলে আসি 12 নম্বর প্রশ্নে, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এ শেরশাহ, বি আকবর, সি সিকান্দার, ডি শাহজাহান। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আকবর। মনসব কথাটির অর্থ অনেক সময় এসে থাকে। মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পদমর্যাদা। সেই সময় এটি সামরিক ও অসামরিক যে প্রশাসন বিভাগ ছিল, প্রশাসন বিভাগ, সেই প্রশাসন বিভাগে এই মনসব কথাটির ব্যবহার ছিল। চলে আসি 13 নম্বর প্রশ্নে, কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে? এ অমরাবতী, বি সরস্বতী, সি গোদাবরী, ডি কৃষ্ণা। এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, আমি দিচ্ছি না। এটি আপনাদের জন্য রইল হোমওয়ার্ক, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃদ্ধ গঙ্গা কোন নদীটিকে বলা হয়? অমরাবতী, সরস্বতী, গোদাবরী, কৃষ্ণা।
ঠিক আছে, এটি হোমওয়ার্ক। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়। চলে আসি 14 নম্বর প্রশ্নে। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? এ পেসো, বি রিয়াল, সি দিনার, ডি রুপি। ইরানের মুদ্রার নাম হচ্ছে ইরানি রিয়াল। ঠিক আছে, এছাড়াও যে পেসো রয়েছে, পেসো পেসো ব্যবহার করা হয় হচ্ছে মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি। মূলত ল্যাটিন আমেরিকার দেশগুলোতে পেসো ব্যবহার করা হয়। এছাড়া দিনার ব্যবহার করা হয় হচ্ছে কুয়েত কুয়েত দিনার বলা হয়, কুয়েত দিনার, জর্ডান। এছাড়া রয়েছে ইরাক, লিবিয়া। এসব দেশে দিনার মুদ্রা ব্যবহার করা হয়। এবার চলে আসি 15 নম্বর প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? এ ভ্যাটিকান সিটি, বি ঘানা, সি পেরু, ডি মালয়েশিয়া। ভীষণ সহজ একটি প্রশ্ন, আপনাদের সকলেরই জানা আছে আশা করি। এর উত্তর হয়ে যাবে হচ্ছে এ ভ্যাটিকান সিটি। চলে আসি 16 নম্বর প্রশ্নে। প্রথম এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করেছিল? এ ভারত, বি মালয়েশিয়া, সি জাপান, সি চীন, ডি জাপান। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ ভারত। কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। কত সালে? 1951 সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। চলে আসি 17 নম্বর প্রশ্নে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ জওহরলাল নেহরু, বি বি আর আম্বেদকর, সি রাধাকৃষ্ণন, ডি রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। এছাড়া যদি প্রশ্ন আসে যে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি? তাহলে তিনি সভাপতিত্ব করেছিলেন। সভাপতি। চলে আসি 18 নম্বর প্রশ্নে। বৃক্কের গঠনগত এককের নাম কি? এ নিউরন, বি নেফ্রিডিয়া, সি নালিকা, ডি নেফ্রন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি নেফ্রন। চলে আসি 19 নম্বর প্রশ্নে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এ প্যারিস, বি জেনেভা, সি হেগ, ডি নিউ ইয়র্ক। ইউনেস্কোর সদর দপ্তর বলার আগে তার পুরো নামটা জানিয়ে দিচ্ছি। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি গঠন কবে হয়েছিল? এটি গঠন হয়েছিল 1945-এ 16ই নভেম্বর। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সদর দপ্তর প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস। চলেছে আজকের শেষ প্রশ্নে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হলদিয়া একটি কি? লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, বি মৎস্য চাষ শিল্প কেন্দ্র, সি চা শিল্প কেন্দ্র, ডি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। আচ্ছা, হলদিয়া হচ্ছে কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলায়।
পূর্ব মেদিনীপুর জেলায়। এখানে আরেকটি প্রশ্ন আসে, আর হলদিয়া যে নদী বন্দরটি গড়ে ওঠে তা কোন দুটি নদীকে কেন্দ্র করে? হলদিয়া বন্দর হুগলি নদী আর কি হলদি নদী। এ দুটি নদীকে কেন্দ্র করে কি গঠন হয়? হলদিয়া বন্দর, নদী বন্দর। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এই হলদিয়া বন্দরকে কেন্দ্র করেই এই পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে। আজকে আমাদের এই 20টি প্রশ্ন আলোচনা হয়ে গেল। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই 20টি প্রশ্নের মধ্যে আপনাদের কতগুলি ঠিক হলো। সঙ্গে থাকুন লার্ন উইথ শিক্ষায়তন। আমি রানা সরকার খুব শীঘ্রই আবার পঞ্চম ক্লাস নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন, পাশে থাকুন লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।